হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রীজ ওয়ার্ল্ড। আজকে অনেকদিন পর ছাদে এসেছি, সুযোগ পেয়েছি। সকলেই অনেকেই হয়তো জানো যে আমার মেয়ে হয়েছে এই 28 তারিখ এলে 1 মাস হবে। তো যাই হোক, আজকে মিস্টার জাজুস বাড়িতে নেই, তো গাছগুলো জল দেওয়ার দায়িত্ব পড়েছে আমার। তো দেখো গাছগুলো পুরো জল না পেয়ে ঝিমিয়ে পড়েছে। আর যা রোদ বুঝতে তো পারছোই, 42 চলছে টেম্পারেচার। তো দেখো পুরো ঝিমিয়ে পড়েছে। তো গাছগুলো এখন জল দিয়ে দিই, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। আর এই দেখো পুঁই শাক গাছ, আমি পুঁই শাক খেতে ভালোবাসি, তাই ও একদম ছাদে পুঁই শাক লাগিয়ে দিয়েছে। তো সব গাছগুলো আগে জল দিয়ে নিই, চলো তোমাদের সঙ্গে সঙ্গে গল্পও করি। গাছগুলো একদম রোদে না ঝিমিয়ে পড়েছে, এদের প্রপারলি জল না দিলে হবে না যা দেখছি। তো এই দেখো ধরে ধরে এদেরকে জল দিতে হবে। ছাদে না আমাদের জলের স্পিডটা একটু কমই আছে। তো দেখো অনেক দিন পর ছাদে এসেছি, আজকে অনেকক্ষণ একটু টাইম থাকার ইচ্ছা আছে ছাদে। এই আমি জল দেওয়া শুরু করেছি, প্রত্যেকটা গাছে ঠিকঠাকভাবে জল দিচ্ছি। এদিকে চিন্তা হচ্ছে মেয়েকে ঘরে ঘুম পাড়িয়ে এসেছি, ও উঠে গেল না তো। যাই হোক, অনেক দিন পরে এসেছি, তাই আজকে অনেকটা টাইম কাটাবো ছাদে। আর গাছগুলোতে দেখে কেমন খারাপ লাগছে, সব পাতাগুলো কুঁকড়ে গেছে, এত রোদে গাছগুলো মরমর অবস্থা। আস্তে আস্তে করে সব গাছগুলোই জল দিই, অনেক গাছ তো জল দিতে অনেক টাইম লাগে। তো দেখো জলগুলো তো দিচ্ছি, কিন্তু আগের বছর দেখো আমাদের গাছে যে কত হিমসাগর আম হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এবছর দেখো পুরো গাছ ফাঁকা, এবারে একটাও আম হয়নি। আর আমাদের না সব হিমসাগর আম, তো হিমসাগর তো খেতে ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে, তো কিন্তু এবারে একটাও হয়নি। যাই হোক, সব আম এবার কিনে খেতে হবে। আর বেল গাছটা দেখো, বেলে একদম ভর্তি, কিন্তু ন্যাড়া কিন্তু একবারই বেলতলায় যায়, কথায় আছে না। যাই হোক, ওই বেলতলা দিয়েই আমাদের কিন্তু রাস্তাটা। আর জানি না এখনো পর্যন্ত কারোর মাথায় পড়েনি, তবে বেলগুলো দেখো পেকে কিন্তু একদম ঝুনো হয়ে গেছে। এই দেখো বেল কিন্তু পটাপট পড়ছে, আর আমার শাশুড়ি মা বেশ সুন্দর করে শরবত করছে। জারবেরারও দেখো এই অবস্থা, একটা সবে কুড়ি বেরিয়েছে। একটু বসে থেকে থেকে থেমে থেমে জল দিচ্ছিলাম, কারণ হাঁপিয়ে যাচ্ছি, এমনি গরম, তারপরে শরীরটাও খুব একটা ঠিক নেই, তাই একটু রেস্ট নিয়ে নিয়ে জলগুলো দিচ্ছিলাম। আর এত গাছ, অনেক রকম গাছ। আর আমি অনেক দিন ছাদে আসতে পারিনি, ও কিন্তু আরও অনেক নতুন ভ্যারাইটি সংগ্রহ করেছে। তো এরপরে ওর থেকে জেনে আমি তোমাদের নতুন ভ্যারাইটিগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেব, কারণ আমার অনেক অজানা গাছও এখানে রয়েছে, যেগুলো আমি নাম এখনো পর্যন্ত জানি না। দেখো আমাদের গাছের লেবুগুলো, এই গরমে লেবু গাছে ঝিমিয়ে গেছে। এই দেখো কত লেবু পড়েছে, লেবুগুলো কালেক্ট করে নি। বাহ, একটা, ওই বাপরে, দুটো, তিনটে, চারটে, আর সকালেও একটা মা কুড়িয়ে নিয়ে গেছে, 5টা। ও আর একটাও পড়েছে না, এই যে এই একটা, তো এটা পড়েনি এখনো, গাছে লেগে আছে, হাত দিলাম ছিঁড়ে গেল। যাই হোক, ভালোই হলো, নিয়ে নিলাম। এবার তোমাদের দেখাই, এই দেখো আমাদের বোগেনভেলিয়ার কালেকশন তো দিন দিন বেড়েই চলেছে। স্যার যেখানেই যাচ্ছে নতুন গাছ দেখছে আর নিয়ে চলে আসছে। হ্যাঁ, তোমাদের সঙ্গে লিলিগুলোকে দেখাই। এই দেখো লিলিগুলো, কি ভালো লাগছে না, লিলিগুলোও একদম গরমে ঝিমিয়ে পড়েছে। আর আঙুর গাছ যে কবে আঙুর দেবে তার নেই ঠিক। এখানে এই যে ড্রাগন, তো দেখো সব গাছ না জল দিতে এখনো পারলাম না, একটু পরে আবার দিচ্ছি, হাঁপিয়ে গেছি, এত গাছ, একটু থেমে থেমে দিই, দাঁড়াও। পাহাড়ি গাছটা দেখো একদম কিন্তু শুকিয়ে গেছে। এই পাহাড়ি গাছটা আমার অফিসের শ্যামলবাবু আমাকে গিফট করেছিল। অ্যাজেলিয়াও তাই, ইস গরমে কি অবস্থা ছাদটার। আর এই দেখো এই বোগেনভেলিয়া, সব গাছেই সব প্রচুর বোগেনভেলিয়া ফুটেছে, ভালোই লাগছে, ছাদটা কিন্তু খারাপ লাগছে না। তো দেখো, আর হ্যাঁ এদিকেও তো এই যে মিন্টেরও
খারাপ অবস্থা, নেতিয়ে পড়েছে। মিন্টটা না জল দিলেই কি সুন্দর একদম সতেজ হয়ে ওঠে, খুব ভালো লাগে। তো একটু পরে দিচ্ছি, একটু রেস্ট করে নিই তারপর। আর তোমাদের সঙ্গে এটাও দেখাই, দেখো এই কদিন আগে কোনো জল গোলাপ ছিল না, এখন দেখছি জল গোলাপ বেশ অনেক হয়েছে। তো ভালো, রেস্ট নেওয়া হয়ে গেছে, এবার আমি ছাদের জলগুলো দেব আস্তে আস্তে করে। তো আর পাচ্ছি না ফোনটা ধরে রাখতে, ভিডিও করতে, আবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো এক সময় হলে। তো আজকের মতো এটুকুই, চলো টাটা। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।